তাহলে সেই মুখের 32টা দাঁত ভেঙে দিব, বলবো যদি পুলিশ সিকিউরিটি ছাড়া তিনি নিজে বাইরে বেরিয়ে এই কথাগুলো বলুন, তাইলে বোঝা যাবে তিনি কত বড় বাঘ, কত বড় মস্তান। কাল কেউ থাকে না, আজকে তৃণমূল কংগ্রেস আছে, কাল যদি পালা বদল হয় উনিও বাড়ি থেকে বেরোতে পারবেন কিনা মানুষ ঠিক। ফের বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া ও জিপ টেনে ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশির। বিধানসভা উপনির্বাচনে সাফল্যের পর জেলা তৃণমূল কার্যালয়ের কাছে বিজয় উৎসব পালনের সময় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করেন তিনি। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই বন্ধু, যদি আবার পুনরায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ দিয়ে কোনো কুশব্দ বের করেছো, মুখ দিয়ে যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছো, তাহলে সেই মুখের 32টা দাঁত ভেঙে দিব, তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ বিরোধীদের চক্রান্ত ব্যর্থ করে দিয়ে 6টায় 6টা আসন মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়েছে। এখানে যে বিরোধীরা আছে তাদের বলে দিতে চাই, নির্লজ্জ সিপিএম একটা আসনে নোটার চেয়েও কম ভোট পেয়েছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি পুনরায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ দিয়ে কোনো কুশব্দ বের করেছো, মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছো, সেই মুখের 32টা দাঁত ভেঙে দেব, জিভ ছিঁড়ে ফেলে দেব। এই ভাষাতেই কটাক্ষ করে আব্দুর রহিম বকশি। পাল্টা তৃণমূলকে কটাক্ষ বিরোধীদের। মালদা জেলার ক্ষেত্রে গত লোকসভা নির্বাচনে আমাদের ভুলের কারণে 2টো আসন আমরা হেরে গেছিলাম, আমাদের ভুলের কারণে। এটাকে হাতিয়ার করে নিয়ে বিরোধীদের দেখছি, বিজেপি আর তার 2 দালাল কংগ্রেস এবং সিপিএম, তারা সেই দালাল দুটো বিজেপিকে নিয়ে খুব উল্লাস করছে। বিগত দিন ইতিহাস তাদের জানা নেই যে লোকসভায় জিতলেও বিধানসভায় তারা গোহারা হয়ে হারে। গতকালকে মানুষ প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সাথে আছেন। 2026 সালে তারা মমতা ব্যানার্জিকে মালদার মানুষরাও সমর্থন করবেন। সেই কারণে আমি বলেছি, আবার আপনাদের সামনেও বলছি, যে মুখ দিয়ে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুরুচিকর বক্তব্যগুলো রাখছে, সে মুখ যদি বন্ধ না হয়, তার মুখের ভিতরে 32টা দাঁত তো ভাঙবই, জিভটা ছিঁড়ে বাইরে ফেলে দিব। জেলার তৃণমূলের সভাপতি তিনি একটা বাচাল, অশিক্ষিতের মতো কথাবার্তা বলেন। কখনো বলছেন বিরোধীদের জিপ টেনে ছেড়ে নেব, কখনো বলছেন যে বিরোধীদের বাড়ি থেকে বেরোতে দিব না। তিনি এরকম কথা বলেন, তাকে একটাই বলবো, যদি পুলিশ সিকিউরিটি ছাড়া তিনি নিজে বাইরে বেরিয়ে এই কথাগুলো বলুন, তাইলে বোঝা যাবে তিনি কত বড় বাঘ, কত বড় মস্তান, সেটা আমরা বুঝতে পারবো। আর তাকে আরেকটু বলবো যে তিনি পশ্চিমবঙ্গের রেজাল্টটা দেখছেন, সারা ভারতবর্ষে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে রেজাল্টটা হয়েছে সেইটা একটু দেখুন। সেখানে 50%-এর উপরে ভারতীয় জনতা পার্টি পেয়েছে, সেইটা দেখুন, তারপরে এইসব কথাবার্তাগুলো বলুন। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।